বলছি বিভিন্ন জায়গায় উচ্ছেদের নোটিশ আপনারা শুনেছেন হয়তো, কলেজ স্ট্রিট পাড়াতেও ওই পাড়াতেও উচ্ছেদের নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। সেখানে কত বছর ধরে মানুষ বইয়ের ব্যবসা করছে, কত গরিব মানুষের, শুধু দোকানদার না, দোকানদারের সাথে যারা মাল সাপ্লাই দেয় নানা মানুষের জীবিকা যুক্ত হয়ে আছে। ফলে এক লহমায় এই মানুষের জীবিকা কেড়ে নেওয়ার কোন নৈতিক অধিকার কারণ নেই। মানুষের বেঁচে থাকার অধিকার আছে, তার সে সৎ পথে খেটে খাবে, বেঁচে থাকবে, এই অধিকার কিন্তু প্রত্যেকটা মানুষের আছে। এই অধিকারকে কেড়ে নেওয়া যায় না। ফলে আমরা এই ভাই যেটা বলেছেন, কোন রাজনৈতিক দলের পতাকা নয়, মানুষ আসতে পারেন কিন্তু কেউ পতাকা নিয়ে আসবেন না। এইভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন যদি চালিয়ে যাই তাহলে এই আন্দোলন কিন্তু জয়যুক্ত হবেই। কারণ গোটা পশ্চিমবঙ্গবাসী যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের সমর্থন কিন্তু এই আন্দোলনের প্রতি আছে। আমরা কেউ আশা করিনি যে হঠাৎ করে এইভাবে হকার উচ্ছেদের জন্য যেভাবে বুলডোজার নিয়ে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হচ্ছে, এটা মানুষ কিন্তু আশা করেননি। মানুষ ব্যথিত, মানুষ দুঃখিত, কারণ এরা আমাদেরই ভাই বোন, এরা অনেকে আমাদের পরিবারেরই একজন, এদের পরিবার পরিজন, এদের পিছনে বহু মানুষ এই আয়ের ওপর নির্ভর করে বেঁচে আছেন। ফলে এই জিনিস করতে দেওয়া যাবে না। আমরা ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধভাবে আন্দোলন করব। আমরা রেল যাত্রীরা আপনাদের পাশে একই রকম ভাবে আছি। যখনই আপনারা আন্দোলনের ডাক দেবেন আমরা আছি, আমরা আসবো, আপনাদের পাশে থাকবো এবং এই হকার উচ্ছেদ আমরা রুখে দেবই, এই বিশ্বাস আমি রাখি। আমরা আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, হকার উচ্ছেদ আমরা রুখে দেবই। কোন রাজনৈতিক দল এসে তার পতাকা নিয়ে তার মতো মিছিল করতে পারে হকার উচ্ছেদের বিরুদ্ধে, কিছু বলার নেই। কিন্তু হকার ভাইয়েরা বা বোনেরা তারা কিন্তু ঐক্যবদ্ধ ভাবে, সম্পূর্ণ পতাকাহীন ভাবে আপনাদের যে হকার ইউনিয়ন আছে সেই ইউনিয়নের ব্যানারেই আন্দোলন চলবে। এভাবেই বলে